নমস্কার বন্ধুরা। তো শুরু করছি রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আজকে একটা নতুন রেসিপি। আজকে আমি কি বানাচ্ছি আপনারা দেখে নিন। আমি একটা সব কিছু দিয়ে একটা মিক্স সবজি বানাবো। এখানে আমি সব সবজি একসঙ্গে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো, আলু, ঝিঙে, যা যা ঘরে আছে সব সবজি আমরা এরকম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এরকম চেরা কাঁচা লঙ্কা। আর আমি এখানে কি দেব, একটি কাতলা মাছের মাথা আর মাছের ডিমটাকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কি করে বানাই। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেব, কড়াইটাকে গরম হতে দেব। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। 3 চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি। পতঞ্জলি সর্ষের তেলটা আমি এখানে ইউজ করেছি। তেলটা আমি ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো করে গরম না হলে তেলের থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে। আমি সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেব, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 5 ফোড়ন, আর যে আমি চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটাও এখানে আমি দিয়ে দেব। আমি ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেব। পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মিক্স করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢেকে দেব। 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব আমাদের সবজিটা। দেখুন সবজি থেকে কি পরিমাণে জল বেরিয়েছে। আমরা কোনো বাড়তি জল অ্যাড করতে হয়নি, কারণ এর মধ্যে ঝিঙা ছিল, সব ছিল না, ওখান থেকেই জল বেরিয়েছে। আমাদের সবজিটা আরেকটু হবে, এখনও আমরা একটু খুন্তির মাথা দিয়ে দেখে নেব। এখনও ভালো সিদ্ধ হয়নি। তা আমরা কি করব, এবার একটু ভালো করে নেড়ে দেব, দিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা আমাদের সবজিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভালো করে, যেন নিচে না লেগে যায়, ভালো করে নেড়ে দেব। আমাদের সবজি অলমোস্ট হয়েই এসছে। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই দিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমরা সামান্য পরিমাণ টেস্টের জন্য একটু চিনি অ্যাড করব। সামান্য পরিমাণ আমরা চিনি অ্যাড করব টেস্টের জন্য, টেস্টটাকে ব্যালেন্স করবে। চিনিটা আমরা ভালো করে মিক্স করে দেবো।
ভেজে রাখা মাছের মাথাটা আর মাছের ডিমটা আমরা এই সময় দিয়ে দেব। এটাকেও আমরা ভালো করে সবজির সঙ্গে মিক্স করে নেব। আপনারা চাইলে এরকম ছোটোখাটো অনুষ্ঠানে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও আপনারা এরকম সবজি রান্না করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমাদের সবজিটা পুরো রেডি হয়ে গেছে। আমাদের সবজিটা পুরো রেডি হয়ে গেছে, বেশ এরকম শুকনো শুকনো হয়েছে। এবার আমরা এখানে একটা নামানোর আগে একটা মশলা অ্যাড করব। আমি কি করেছি, আগে থেকেই একটা তাওয়ার মধ্যে ধনে আর গোটা ধনে গোটা জিরেটাকে আমি তেলে নিয়ে ওটাকে ফ্রাই করে আমি একটা মশলা পাউডার বানিয়ে নিয়েছি। ওটা আমি এবার দিয়ে দেব। ভাজা মশলা এটা আমি অ্যাড করে দিয়েছি এবার। তাহলে বন্ধুরা, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমাদের মাছের ডিম আর মাছের মাথা দিয়ে একটা সুন্দর ছ্যাঁচড়া টাইপের সবজি। অনুরোধ রইল আপনারাও বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে চ্যানেলের সঙ্গে থাকুন। আমি একটা পাত্রে ঢেলে নেব।